পনিরের তো অনেক রেসিপি খেয়েছেন, এইভাবে একবার পনিরের ভুর্জি বানিয়ে দেখবেন। রুটি কিংবা পরোটার সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তাহলে চলুন পুরো রেসিপিটা শুরু করি। পনিরের ভুর্জি বানানোর জন্য আমি এখানে 300 গ্রাম মতন পনির নিয়েছি কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, টমেটো কুচি, নিয়েছি আদা রসুনের পেস্ট, আর নিয়েছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো। তো প্রথমে আমি কি করব, পনিরটাকে গ্রেট করে নিব। এই যে দেখুন, পনিরটা আমি খুব সুন্দর করে গ্রেট করে নিয়েছি। এরপরে গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়ে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন। জিরে ফোড়নটা ভাজা হয়ে গেলে এরপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে বেশি ভাজবো না, হালকাই ভেজে এরপরে দিয়ে দিলাম আমি টমেটো কুচি আর ক্যাপসিকাম কুচি। ওগুলোকেও পেঁয়াজের সঙ্গে একটু ভেজে নিব। এরপরে ওগুলো ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম, ওগুলোর সঙ্গে ভালো করে কষিয়ে নিব। ওগুলো ভালো করে কষানো হয়ে গেছে, এরপরে আমি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়োটা দিয়ে দিব। এগুলোকেও দিয়ে আমি আরো একটু কষিয়ে নিব। এগুলো কষানো হয়ে গেছে, এরপরে আমি গ্রেট করে রাখা পনিরটা দিয়ে দিলাম। পনিরটাকে দিয়ে মশলাগুলো আর সবজির সঙ্গে ভালো করে কষিয়ে নিব। ব্যাস, কষানো হয়ে গেছে এগুলোকে। এরপরে আমি এটাতে দিয়ে দিব গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োটা দিয়ে এরপরে সবশেষে আমি দিয়ে দিলাম ধনে পাতা কুচি। ব্যাস, আমার একেবারে রেডি পনিরের ভুর্জি। রেসিপিটা কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। একবার হলেও বানিয়ে দেখবেন, কথা দিচ্ছি একবার বানালে বারবার বানাতে ইচ্ছে হবে। তো আমার পুরো রেসিপিটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আপনাদের সঙ্গে আবার কোনো একটা রান্নার ভিডিওর সঙ্গে। ততক্ষণে নমস্কার।